ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। ফুর্তি করতে চাইবা, ফুর্তি চিরদিন করতে পারবা না। গুনার মধ্যে লিপ্ত থাকবা, চিরদিন গুনাহ করতে পারবা না। প্রত্যেকের জন্য একটা নির্ধারিত সময়, ইযা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। এই জন্য মায়েরা বোনেরা আপনারাও একটু মুরাকাবা করেন, আনন্দ ফুর্তি করে, এইভাবে পালকিতে সরে শাড়ি পরিধান করে যেই স্বামীর বাড়িতে আসলেন, আবার যেদিন দেহ থেকে রূহটা বাহির হয়ে যাবে, বাচ্চাগুলো মা মা বলে চিৎকার মারবে। যেই স্বামী আপনাকে দেখা মনের আনন্দে হাসছিলেন, ওই স্বামী যেদিন আপনার দেহটা দেখবে, লাশ দেখবে, একটা চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যাবে। যেই শাড়ি পরে করে ঢুকলেন, কাফন পরে মসজিদের পালকিতে উঠবেন। এই জন্য আমার নবীর ঘোষণা, কাফা বিল মাউতি ওয়াইজা। দুনিয়াতে যত বক্তা আছে, ওয়াজ নসিহত আছে, এরকম মৃত্যুর যে দৃশ্যটা, মৌত হইল সবচাইতে বড় বক্তা। কেউ যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, বেনামাজি ছিল নামাজি হয়ে গেছে, মিথ্যা কথা বলতেন মিথ্যা কথা পরিহার করছে, মৃত্যুর ভয়ে ভয়ে গুনার কাজ ছেড়ে দিছে, ওই লোকটা যখন মৃত্যুবরণ করবে, দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে কইরা মৃত্যুবরণ করতে দেরি, লোকটা জান্নাতে যাইতে দেরি হবে না। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, বান্দা তোমাদের কোন রোগে পাইলো? তোমরা আল্লাহ তাআলার ওয়াকার আজমত কেন বয়ান করো না? চেয়ারম্যানের ক্ষমতা জানো, এমপি সাহেবের ক্ষমতা জানো, মন্ত্রীর ক্ষমতা জানো, রাশিয়া আমেরিকার ক্ষমতা জানো, ভারতের ক্ষমতা জানো, কিন্তু আমার আল্লাহ তাআলা যে কত বড় ক্ষমতাওয়ালা, এই পর্যালোচনা কেন করো না? কেসি মুরগে দরকার ফে কিসমত করা। বুসেদা নামক কিতাবের মধ্যে আছে, আমার আল্লাহ তো ওই আল্লাহ যিনি সিমরকে কোকা পাহাড়ের মধ্যে খাওয়ায়। কি খাওয়ায়, কি খায়? আমাদের ওস্তাদেরা ব্যাখ্যা করে বলছেন, কোকা পাহাড় এমন একটা এলাকা যেখানে জিন ইনসান কেউ যাইতে পারে না। এক একটা সিমরগ এত বড়, দৈনিক 7টা হাতি না খাইলে ওই মোরগের পেট ভরে না। এমন হাজার হাজার মোরগ বানাইয়া, লক্ষ লক্ষ হাতি বানাইয়া যে আল্লাহ তাআলা মোরগকে পালেন, রিজিকের ফয়সালা করেন, তিনি হইলেন আল্লাহ, তিনি হইলেন আল্লাহ। আমার আল্লাহ কত বড়! সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। তোমরা প্রত্যেকে আল্লাহ তাআলার এরকম প্রশংসা করো, প্রত্যেকে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ তোমাদেরকে বানাইলেন, সমান সমান বানাইলেন, বানাইতে গিয়ে আমার আল্লাহ প্রত্যেকের এক সমান নাক কান হাত পা দান করেছেন। বানাইতে সময় যেমন সমান, ইবাদতের মধ্যেও সমান। ভাগাভাগি করো না। আমি তো হুজুর না, আমি কেন টুপি পরব? আমি তো মুন্সি না, আমি কেন ফাঁকরি পরব? আমি তো পীর সাহেব না, আমি কেন তাহাজ্জুদের নামাজ পড়ব? এরকম ভাগাভাগি করবা না। মুনফাআতে কে উসকম কি নুকসান বিহি এক হি হাই সবকা নবী, দিন বি ঈমান বিহি এক, হেরম পাক বিহি আল্লাহ ভি, कुरान भी है, कुछ बुरी बातें होते जो मुसलमान भी है। বানাইছেন আল্লাহ তাআলা আমাদেরকে সমান সমান বানাইছেন, ইবাদত হবে সমান। আল্লাহু আখরাজাকুম, আপনি আর আমি মায়ের পেট থেকে আসতে চাই নাই, আল্লাহ তাআলা জোর করে বাহির করছেন। মায়ের পেটে থাইকে ভাবছিলাম এই জায়গাটা অনেক ভালো, এই জায়গার খাওয়ার মান অনেক ভালো। আল্লাহ বলেন, কফল পোড়া বান্দা, মায়ের পেটের জায়গাও ভালো না, খাওয়ার মানও ভালো না, এমন এক দেশে নিয়ে যাব যেই দেশ
মায়ের পেট থেকে কোটি গুণে বড়, তোমার বাবার ঘরটা মায়ের পেট থেকে কয়েকশো গুণ বড়, গ্রামটা আরো বড়, দেশ আরো বড়, মহাদেশ আরো বড়, সাগর মহাসাগর আরো বড়, এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কিন্তু আপনার আমার বুঝে আসে নাই, মায়ের পেট থেকে জমিনে আসতে চাই নাই। আল্লাহ তাআলা বলেন আখরাজাকুম, আমি তাই না তোমাদেরকে বাহির করছি, লা তা'লামুনা শাইআ, ওই সময় কিছু বলতে কিছুই জানতা না। ফাজাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফিদা, অতঃপর আমি শ্রবণ শক্তি দিলাম, এরকম দৃষ্টি শক্তি দিলাম, বুঝার জন্য অন্তর দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, বড় হয়ে আমার শুকর আদায় করবা। আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলার সিফাতগুলো বড়, আল্লাহ পাকের প্রশংসা। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, বান্দা কোন রোগে পাইলো আল্লাহর আজমত কেন বয়ান করো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদেরকে পর্যায়ক্রমে তিনি সৃষ্টি করেছেন। আলাম তারা, বান্দা চক্ষু দিয়ে কি দেখো না? কাইফা খালাকা, আমার আল্লাহ কিভাবে বানাইলেন? সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা আসমান। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা, আসমানের মধ্যে আবার আল্লাহ তাআলা মিটমিট আলো দেওয়ার জন্য চন্দ্র বানাইলেন। ওয়াজালাশ শামসা সিরাজা, বেশি আলো দেওয়ার জন্য প্রদীপ হিসাবে সূর্যটা বানাইলেন। কোনো ওয়াজ নসিহত যদি নাও হয়, নবী রাসূলরা যদি বয়ান নাও করে, এই আসমানের দিকে তাকাইলে, জমিনের দিকে তাকাইলে, সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ চিনা সহজ হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? মূসা নামটা কোরআন শরীফে আসেনি, কথা কন না কা? এই মূসা যে নাম, এটা কি কোনো ফাবলিকের নাম না নবীর নাম? কি সুন্দর বুঝাম গো এলাকার মানুষের, নবীর নাম। এ নামে অন্য নামও আছে। এক বেড়া পাবলিকের নাম হচ্ছে মূসা। নামাজ কলমা পড়ে, কিন্তু খাদ্যত খারাপ, সব নামাজ শেষ হইলে পরে যায়, আস্তে আস্তে উজু করে একলা একলা নামাজ পড়ে, জমাত পায় না। আজকে ওই আগের খাসলত অনুযায়ী গেছে উজু করতে গিয়াতে কোনো লোকজন নাই, পুরাটা উজুখানা খালি। যেই টেবিলটা বসছে, সিটে বসছে উজু করতে, পাশে সিটের মধ্যে একটা টাকার বস্তা। আস্তে আস্তে টিভি আর উজু করে, আস্তে আস্তে টিভি উজু করে। আল্লাহ, এটার মালিক কারা, মালিক কারা? ডাইনিং রুমের সাইডে কোনো মালিক নাই। উজুটা কইরা আস্তে করে টাকার বস্তাটা ডাইন হাতে লইছে, লইয়া ধীরে ধীরে মসজিদে যায়। আর বড় লোকের স্বপ্ন দেখে যে বস্তাটা আমি পেয়েছি, ওয়াটা বিল্ডিং আমার কখনো ঘুরতেছে, বিয়া করি অন্তত 4টা, চেয়ারম্যানের দ্বারামো, এরপরে আবার এমপির দ্বারামো। আল্লাহ দিলে আমি যে বড় লোক হয়ে গেছি, কেউ দেখে না, দেখলে না হিংসা করতো, আমার পিছনে কেউ লাগে না, কায়দা মতন টাকার মালিক হয়েছি। এইসব বলো করে ডাইন হাতে টাকার বস্তাটা লইয়া মসজিদের কাছাকাছি যখন গেছে, ইমাম সাহেব যে আগে সূরা কেরাত পড়ছে এটা হ্যাঁ জানা নাই। ইমামের লোকে আগে পরে চলে না, এই টুকটাক কুদ্দুর চলে। এরকম টুকটাক নামাজি, টুকটাক রোজা রাখুন না, টুকটাক বয়ান করেন না, লোক সমাজে আসে না নাই? টুকটাক আগা গোড়া না, আগাও জানে না, গোড়াও জানে না। এই বেড়া ইমাম সাহেব যে আগের থেকে সূরা কেরাত পড়তেছে, এটা তো আর হ্যাঁ শোনে নাই। হ্যাঁ মসজিদটার কাছে গেছে, এই টাইমে ইমাম সাহেবের কেরাত আসছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এটা কোরআন শরীফের আস্তা একটা আয়াত, কথা জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে যখন উনি গেছেন, এই আয়াতের তর্জমা হইল, ও মূসা, তোমার ডাইন হাত ওইটা কি? এটা হইলেই তো এর ফেটের মধ্যে মুসুর মারছে, হুজুর গবতী এর খারাপ ধরন হয়েছে, ডাইন হাতে একটা টেয়ার বস্তা পাইছি, এই হুজুর গো জল্লা বুঝা দাহন হয়ে যেতেছে, কেউই আমার বিরুদ্ধে লাগে না। এর লাগিয়া বসি ইমামে সবার জুত লাগতেছে, বেপরদায় চলি, কোনো বেড়া কিছু কয় না। এই মনীষীরা কিল্লিকে বেপরদায় চলি, এই হ্যাকর ফেটার বার্তা জমায় না, সোদ খাই গোশ খাই, কেউ কিছু কয় না। এই হুজুর স্টেজের মধ্যে উঠাই, এই সোদ খাওয়া যেত না, এই গোশ খাওয়া যেত না, এইভাবে নবীরে গালি দেয়, কেউ কিছু কয় না। এই হুজুর রামগো বিরুদ্ধে কেন নবীরে গালি দেয়? এইভাবে আমরা
যেই কোনো কাজ করতে গেলে কেউ কিছু বলে না, হুজুরকে মাথা খারাপ, হুজুরকে মাথা খারাপ, এরা কেন বকর বকর করে। এই তো বেড়ার রাগের আর কোনো শেষ নাই। একটা বস্তা টাকা ভাইয়া বড় লোক হয়ে যেতে চাইছিলাম, এই যে হুজুর করে পাইছে হিংসায়, নামাজ কলমা থুইয়া মেহরাবের মধ্যে এই যে শুরু করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তো ডাইনে তো কি, ডাইনে তো কি, এনতে কো ডাইনে তো তোমার কলজা, ডাইনে তো তোমার গুজা, এদিকে মুশি করে দেখতে পারি না। আমি কিছু পয়সার মালিককে বড় লোক হইতে চাই, আর হেরা আমার বিরুদ্ধে হিংসা করে। এই জাতের কিছু লোক আছে না? নাই। আমরা এমপি হয়ে গেছি, এই হুজুররা আমাকে হিংসা করে। আমরা মন্ত্রী হয়ে যাই, হুজুররা আমাকে হিংসা করে। আমরা এই হয়ে যাই, হুজুররা আমাকে হিংসা করে। আল্লাহর কসম, আমরা কারো হিংসাও করি না, কারো বিরুদ্ধেও লাগি না। আমরা যা বলি কোরআন বলি আর হাদিস বলি। এই কোরআন হাদিস বলার পরে না বুঝা হুজুরের উপরে রাগ, কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহ জয় মুমিন কি নয় শান নয় আর, হার লাজয় মুমিন কি নয় শান নয় আর, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये चार अनासर तो बनता है मुसलमान। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, খুব লক্ষ্য করে দেখেন বাবা, হুজুরে কিন্তু আল্লাহর কোরআন পড়ছেন, হুজুরে কিন্তু নামাজের মধ্যে সূরা কেরাত পড়ছেন, উনি কারো বিরুদ্ধে লাগে নাই। কিন্তু সূরা কেরাতের যে তরজমা, এই তরজমাটা ওনার উপর আইসা লাগে। এই জন্য ইমাম সাহেবের দোষ না, কেরাত পড়নেওয়ালার দোষ না, দোষ হলো এই বেড়ার মনের দুর্বলতা। জোরে বলেন ঠিক কিনা? মাহফিল গেছে গিয়ে দেয়ালো মেলে একটা মুসাই তার একটা মুসাই হুজুরের মিজাজ গেছে খারাপ হয়ে, গরু ছাগলের দল। আমাদের কাছে কি বয়ান করেন কিছু বুঝতেন না? না 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 হুজুর, আমরা বুঝি, আপনি বয়ান করেন কোনো সমস্যা নাই। হুজুর কি বুঝেন আমি একটু টেস্ট করবো। একজনের ধরছে, ধরে হে মিয়া আপনি বলেন তো গোসলের ফরজ কয়টা? যখন গোসলের ফরজ জিগে হইছে, এর ফেটের মধ্যে মাশাআল্লাহ ইতান তো জীবন আলাপ সালাপ করি না, কোন ভাবে হয়েছিল মাহফিল বিপদ। ওই কোনার মধ্যে বেয়াই, নতুন বেয়াই বই রয়েছে, কেবল কয়েকটি চোরায় আমার দিকে চাইলি তো আমি বলে দিতারি গোসলের ফরজ কয়টা। যখন নজর করে বেয়ের দিকে নজর পড়ছে, বেয়াই এমনি 3 আঙ্গুল উঠাইছে আমার দিকে চান। কয় আঙ্গুল? এই 3 আঙ্গুল দেখে তো হুজুর আপনারা মনে করছেন আমাকে সালাম হুজুর কিচ্ছু নাই, গোসলের ফরজ কয়টা? তাহলে আপনারাই জানেন, আমরা জানি না। এই যে হাতে তোহম ভাব করতেছে, হুজুরকে বলেন জানলে কয় গোসলের ফরজ 3টা। আপনারা আম করে মনে করছেন, আপনারা মনে করছেন কিচ্ছু নাই। এর যে লাফাইতেছে নিজের গুঞ্জি দিয়া না আরেকজনের, এই আরেকজনের পুঞ্জি হলো অল্প স্বল্প পুঞ্জি হলো মানুষ যারা এই দিনে লাফালাফিটা একটু বেশি করে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই 3 দিন 4 দিন কিন্তু নামাজ পড়া হুজুরকে ভুল ধরে, এই সামান্য কিন্তু দিনের কাজ কইরা আরেক বেড়ারে ফানিত লামাই হালাই দিত চায়। এই খাসলতের লোক জোরে বলেন আছে না নাই? বেড়াইতে বিদেশ গেছে, বেড়াইতো খাইয়া লইয়া বেয়াই নামে মেয়ে লোক হইল পুরোটা মাথার মধ্যে আমাদের বুদ্ধি। আপনি গরু গোস পাক করছেন খাইতেই মনে চায়, মাছটা আরো স্বাদ, মুরগিটা আরো স্বাদ। বেআইন মুরগিটা কি দেশি নি? বেআইনে কহ দেশি মুরগি। আপনাদের এলাকাতে দেশি মুরগি কি পরিমাণ আছে জানি না। এই মতলবের ব্রিজটা হওয়ার আগে ফেরি পারাপার দেহি ফেরি নাই, পরে আমি বললাম যে একটা ডিম খাইয়ে দেশি মুরগি। গিয়া দোকানদারকে বললাম একটা দেশি মুরগির ডিম দেন। রফিক হুজুর আমার এখানে দেশি মুরগি নাই। আমি যার এখানে আছে আইনা দেন। হুজুর এই ফেরিঘাট একেবারে তন্ন করে খুঁজলে আমি দেশি মুরগি পাইতেন না। আমি আমার দেশের মধ্যে দেশি মুরগি নাই, কারণ কি হুজুর আমাদের বাইর থাকেন না, দেশি মুরগির ডিম নাই। ইল্লিগা ফার্মের মুরগিটা হওয়ার পরে জামাই এলে ফার্ম, বেহা এলে ফার্ম, এই ফার্মের লোকে তুল করতে করতে দেশি মুরগি রাগ করে ডিম ফারা করে সাইডেই দিয়েছে। কত জাতি ডিম বাড়ো না হে আগের দিন নাই। বেহাই খাইয়ে বেহাই মুরগির গোস্তটা এত স্বাদ, এটা কি দেশি মুরগি নি? বেহাইনে কয় দেশি মুরগি। বেড়ায় কয় বেআইন আসলে মেয়ে লোক মানুষ তো জ্ঞান বুদ্ধির একটু অভাব আছে। আমি মুরগি খাইছি, মুরগির লগে যে জোলটাও খাইছি, লগে যে আলু দিয়েছেন আলুটাও খাইছি। মাশাআল্লাহ, আলু যেই স্বাদ, জোল যেই স্বাদ,
এই আলু দিয়ে ঝোল দিয়ে খাইলাম যায় মুরগিটার কোনো দরকার আসলেই না খুব দামে 400 টাকা বাড়াইছে কিছু কিছু নতুন মুসলমান আছে তবলিগের মধ্যে এক সপ্তাহ লাগাইছে অথবা এক সিলে লাগাইছে কিছু কিছু নতুন মুসল্লি আছে পিসাবের মুরিদ হইছে মুরিদ হয়ে এখন বড় বড় কথা কয় এখন যদি মাদ্রাসা না থাকে স্বল্প ফেন্নই না থাকে দাওরা হাদিস মাদ্রাসা না থাকে একটা মাদ্রাসাও যদি না থাকে মুন্সি বনিব যদি নাও থাকে আল্লাহ দিল্লি এখন আমরা ধর্মের উপরে চলতে কোনো সমস্যা নাই কিল্লিগা ও আমরা পিসাবের কাছে মুরিদ হয়ে যাবো কিল্লিগা ও আমরা তবলিগের মধ্যে নাম লাগাই দেবো এতই তো আমরা দিনদার হওয়ার লিগা নামাজি হওয়ার লিগা আল্লাহ হওয়ার লিগা যথেষ্ট আগে একটা দিন ছিল মাদ্রাসা না হইলে উপায় নাই এখন মাদ্রাসা না হইলেও বাংলা বুখারী শরীফ পাওয়া যায় বাংলা তাফসীর পাওয়া যায় এখন মাদ্রাসা না হইলেও ঘরে বসে বসে বুখারী পড়া যায় এই জাতের কিছু লোক জোরে বলেন আছে না নাই বাংলা বুখারী শরীফ পড়ার মাদ্রাসায় বুখারী শরীফ পড়া একরকম না বেশ কম আছে সময় তো কম আমার আমরা তো খুব আফর হোটেলের মধ্যে চুরি করে ধরা পড়ছে এমন মাইর ম্যানেজারকে মাইরালা ও স্যার মাইরেন না আমার বউজি আছে কত সাইডাতে তোবা লোয়া আর জনাইতো না কেন দিলে তোবা করে চাইতো না ও মা একটা সপ্তাহ জানা আবার চুরি করে আবার ধরা ম্যানেজার দুইবার তারা ঠাট মেরে এক সপ্তাহ হইল না এত মার আবার তো চুরি করতে আইছে দুইটা থাপড়া দেখে বেহার বেহায়া এক সপ্তাহ আগে না মার খেয়ে গেলি চুরি করতে না কয়ে গেলি এক সপ্তাহ না যেতে আবার আইসত আবার ধরা করছো তোর না ঠাট মেরে তোর ডর ভয় নাই তুই আইসত কা কয় স্যার আমার আবার নিয়ত ছিল না গত সপ্তাহে যেই মায়ের আমার মারছে তখন আমার শরীরে ব্যথা করে আইতাম না আইসত কা ও মাইটের খেয়ে যখন যাওন ধরছি আমনুকে হোটেলের গেটে নজর করে দেখি বড় অক্ষরে লেখা ধন্যবাদ আবার আসবেন আমার আবার একটা নিয়তই আসলে না লেখাটা দেখা পরে ল্যাংড়ে আইসি আরে ধন্যবাদ আবার আসবেন এটা বাংলা তর্জমাও ঠিক আছে কিন্তু ধন্যবাদ আবার আসবেন এটা কি সুরের লেগে না কাস্টমারের লেগে তাহলে লেখা বললে কেন হইব না তর্জমা করলে কেবল হইব না ওই যে বেটা লেখছেন লেখকের উদ্দেশ্য কি যাবে জানতে হবে কথা জোরে বলেন ঠিক কিনা লেখা বইটা ফেস লেগে যাওয়ার সময় কম নাফিতের দোকানের কাম কি চুল কাটা কথা না করবে বেড়া করে আমি দোকান ভাই গেলাম এটি টাইস করলাম তোরা দোকান সার ও স্যার আমরা গরিব মানুষ সাইডে কই যাবো ও দোতলার মধ্যে জায়গা আছে এনে গিয়ে চুল ফালা এখন তারা দোনো ভাই ঘুরি ছিল ওসে দোতলার যে কেসি খুব দাঁড়ায় রয়ে দিয়েছে একটা কাস্টমারও নাই দুইজনে টিভি করে ফিরে মানুষের নিচতলাতে সব জায়গা উঠের দিকেও চায় না আমার কাছে চুল ফালাই তো আয় না তো আরেকজনে বুদ্ধি দিছে এখন যোগ হলো সাইনবোর্ডের যোগ একটা সাইনবোর্ড লেখ ও সাইনবোর্ডে কি লিখবো ও যা করছে তাই লেখ কি করছে আগে চুল ফালাইতাম নিচে অনেক চুল ফালাই উঠে এই যা করছি দিলে হয় তারা সাইনবোর্ডের মধ্যে লেখছে নিচের চুল উপরে ফালানো হয় এখন যে পরে হেকেল মোহের মধ্যে কাপড় দেয় যে পরে হেকেল মোহের মধ্যে কাপড় দেয় এটি গুগেই তারা না দুনিয়া তারা কাম বিছলে পায় না এই কামের লেগে দোকান দিয়ে বইছে এই যে মাইসে কাল হাসতে হাসতে যান শেষ হয়ে যায় একেবারে না বুঝা লেখা ঠিকই আছে কিন্তু বুঝে না এই কথা জোরে বলেন ঠিক কিনা আজ গুনাহগার হয় খালিক আকবার आज जो गुनाहगार हो आए खालिक अकबर दिन रात ये करता हो दुआ हाथ उठाकर ये यसरफ में जो है रोज़ा ज़ूद नूर पैगंबर उस गायरते जन्नत की ज़ियारत मुयस्सर बेआई অবাক হয়ে গেলেন বেআই আপনার মুরগির ঝোলটা অনেক মজা মুরগির সঙ্গে যে আলুটাও অনেক মজা ঝোল দিয়েই তো ভাত খাওয়া যায় আলু দিয়েই তো ভাত খাওয়া যায় মুরগির তো দরকার ছিল না বেআইনে ডাক দিয়ে কয় বেআই সাহেব আপনার মাথার মধ্যে কিছু নাই আপনি ঝোলের মজা পাইয়া আলুর মজা পাইয়া মুরগির কথা ভুললা গেলেন তবলিগের মজা পাইয়া আলেমের কথা ভুললা গেলেন বিশ্বের মজা পাইয়া আলেমের কথা ভুলে গেলেন বেআই আপনি তো জানেন না ঝোলের মধ্যে আর আলুর মধ্যে যে মজাটা আছে এটা একমাত্র মুরগির বরকতে মুরগি সারা যদি আলু ফাট করেন ওই আলুকেও খাইলে মজা পাবে না
মুরগি ছাড়া যদি ঝোল তৈরি করেন ওই ঝোলের মধ্যে স্বাদ হবে না। বাবা তবলিগের মধ্যে রহমত আছে, পীর মুরিদের মধ্যে রহমত আছে। যেই তবলিগের মধ্যে আলেম আছে ওই তবলিগের মধ্যে মজা আছে। যেই পীর মাশায়েখের মধ্যে আলেম আছে ওই পীর মুরিদের মধ্যে মজা আছে। যেই তবলিগে আলেম নাই, যেই পীর মুরিদের মধ্যে আলেম নাই। মুরগি ছাড়া যেমন ঝোলের মজা নাই, আলুর মজা নাই, আলেম ছাড়া তবলিগের মজাও নাই, পীর মুরিদের মজাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আলেম উলামা, কোরআন সুন্নাহ, রূহানিয়ত, নূর দরকার আছে না? না। কথা লম্বর দিকে জায়গা। এই বেলায় গ্রাম্য লোক এক কলসি পানি নিয়ে গেছে কার দরবারে? আপনারা সলিড মানুষও মাইসে কাছে নজির সাহেব কি বুঝতে পাইছে পুরা কুমিল্লা গেলে হেন আছে হেন আছে হেন আছে। আর আমার দেশের মানুষের বয়ানটা যত সুন্দর করে বুঝে, অনেক দেশের মানুষ মেশাল দিলেও বুঝে না, বুঝতে চায় না। এরকম অলট বলট বিভিন্ন দেশে কথা জোরে বলেন আছে না? নাই। আল্লাহ প্রত্যেকের হায়াত দিয়া দে, প্রত্যেকের আলেমের সাথে নিসবতের তৌফিক দান করো, প্রত্যেকের গুনাহ মাফ করে ওলি বানাইয়া দে। জোরে বলে না। এই এক কলসি পানি, বাদশাহ এক কলসি পানির বিনিময়ে স্বর্ণ মণি মুক্তা হীরা জওহর দিয়া কলসিটারে ভরপুর করে দিলেন। এই বেলার আনন্দের কোনো শেষ নাই। আমার পানির যে এত দাম ইতিপূর্বে আমি বুঝতেই পারি না। এক কলসি পানি যে এক কলসি স্বর্ণ, এক কলসি হীরা মণি মুক্তার মূল্যে বিক্রি হয়, এটা আমি কল্পনা করতে পারি নাই। বাদশার দরবারে যে পানির এত অভাব, যে অভাবের কারণে আমার পানিটাকে স্বর্ণ মণি মুক্তা দিয়া রাখলেন। অন্তরের মধ্যে একটা অহংকারের ভাব, বাদশার দরবারে পানির অভাব, এই জন্য পানির পরিবর্তে স্বর্ণ পাইলাম, পানির পরিবর্তে মণি মুক্তা পাইলাম, এমন একটা অহংকারের ভাব। বাবা আল্লাহর দরবারে ইবাদতের অভাব নাই, আল্লাহর দরবারে জিকির আজকারের অভাব নাই, কিন্তু তারপরেও দেখা যায় আপনি আর আমি যদি সামান্য ইবাদত করি মাবুদের কাছ থেকে অনেক মোটা অঙ্কের বিনিময় পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? বাদশা অনুভব করতে পারলেন। এই গ্রাম্য লোকটা মনে মনে ভাবছেন আমার পানির অনেক দাম, যার কারণে স্বর্ণ মণি মুক্তা হীরা দিছে। বাদশা এবার ডাক দিয়ে বলেন আমার প্রজারা ও আমার চাকর চাকরানীরা, এই লোকটারে তোমরা দায়িত্ব নিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। বাড়ি পর্যন্ত পৌঁছাইতে গিয়া তোমরা দিজলা নদীটা পার করে দিবা, শর্টকাট রাস্তায় ওনাকে বাড়িতে পৌঁছাইয়া দিবা। এখন লোকটারে আইনা যখন দিজলা নদীর মধ্যে নৌকায় উঠাইছেন, উনি একটা নজর দিয়া দেখতেছেন বাবা বাদশার বাড়িটা দিজলা নদীর পারে। দিজলা নদীর পানি আমার কূপের পানির থেকে অনেক স্বচ্ছ, অনেক মিষ্টি। লজ্জিত হয়ে গেলেন। চুদর কিস্তি দর্না শিস্ত দিজলাতি, চুদর কিস্তি দর্না শিস্ত দিজলাতি, সেজদা মি কাদ আজ হায়া ও মি খামির, ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, সুদ নামাজি মুস্তাহাজা রুখসুতাস, গাছে দর খুশকি হাজারা রঙ্গ হাস, মাহিয়ারা বায়ুসত জঙ্গ হাস, মাহিয়ারা বায়ুসত জঙ্গ হাস। ওই লোকটা যখন নৌকার মধ্যে উঠলেন সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। ও বক্তাদের বাদশাহ, এতক্ষণ আমি মনে মনে ভাবছিলাম আপনার বোধহয় পানির অভাব, যার কারণে আমার মতো নগণ্যর ইজ্জত করছেন, আমার পানির বিনিময়ে স্বর্ণ মণি মুক্তা দিছেন। কিন্তু এখন তো আমি লক্ষ্য করে দেখলাম আসলে আপনার তো পানির অভাব নাই। আস্থা নদীটাই তো আপনার বাড়ির সামনে। এত ভালো ভালো পানি থাকা সত্ত্বেও আমার মতো অদমের কূপের পানিটা যে আপনি গ্রহণ করছেন। বাবা সাহাবায়ে কেরামের ইবাদত যেখানে আছে, আম্বিয়া আলাইহিস সালামদের ইবাদত যেখানে আছে, হাফিজুর রহমাতুল্লাহর ইবাদত যেখানে আছে, শাহ আহমদ শফি রহমাতুল্লাহর ইবাদত যেখানে আছে, কিন্তু আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, যেই ইবাদতের মুহতাজ না আমার আল্লাহ। এতগুলা ইবাদত আল্লাহর কাছে থাকা
থাকা সত্ত্বেও আপনার মতন আমার মতো সাধারণ মানুষের ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে অনেক নেকিটা যে দান করতেছেন, এর অর্থই না আমার আল্লাহ তাআলা সিজদার মুহতাজ, সিজদাতুন ওয়াহিদা খায়রুন ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা যদি বান্দা আল্লাহরে খুশি করার জন্য দেয়, তামাম পৃথিবী এক পাল্লায় রাইখা আরেকটা সিজদা আরেক পাল্লায় রাখলে সিজদার পাল্লাটা ভারী হবে। জোরে কান সুবহানাল্লাহ। একজন যুবক সাহাবী একজন যুবতী সাহাবিয়ার উপরে আসে, যুবক তারে বিবাহ করতে চায়, কিন্তু কথাটা কারো কাছে প্রকাশ করে না। বারবার মুনাজাত কইরা আমার মাবুদের জানায়, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আবার এই যুবতী ওই যুবকরে ভালোবাসে, কিন্তু কথাটা কারো কাছে প্রকাশ করে না, আল্লাহর কাছে প্রকাশ করে। বাবা, আজকাল বর্তমান যুগে ভালোবাসার নাম দিয়া এই সমস্ত বেহায়াপনা চলছে। শিয়াল কুকুরের হার মানায়, যুবকও আল্লাহর কাছে বলতেছে, যুবতীও আল্লাহর কাছে বলতেছে। ধীরে ধীরে তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে চলে গেছে। দুইজনের মধ্যে বিবাহ হবে। আজকে বিবাহর ডেট। এরকম যুবক ওই বাড়িতে হাজির, যুবতীও হাজির। কাজী সাহেব এসে বিবাহ করাইছে, এখনো দুইজনের মধ্যে বাসর করা হয় নাই, মাত্র বিবাহ মজলিসটা চলছে। একজন মুসাফির এসে আহ্বান করলেন, ও বিবাহরা বাড়ির লোকেরা শোনো, আল্লাহর নবী সরকারে দু আলম হঠাৎ করে জিহাদের ঘোষণা দিয়েছে। আগের থেকে কোনো প্রস্তুতি ছিল না। আসরের নামাজটা পড়া আমার নবী মসজিদ থেকে বাড়িতে যদি কোনো নবীরা আসে, নবীর প্রেমিক থাকে, জিহাদে যাইতে পারে। কথাটা কানের মধ্যে আসার সাথে সাথে যুবককে বললেন, ও এলাকার লোকেরা, উনি আমার বিবাহিতা স্ত্রী, এখনো আমাদের মধ্যে বাসর ঘর হয় নাই। আমাদের দুইজনকে একসঙ্গে কথা বলার সুযোগ করে দেয়। দুইজনকে এক ঘরের মধ্যে দেওয়ার পরে স্বামী বলতেছেন, বিবি গো আমার, তুমি তো ভালো করে জানো তোমাকে পাওয়ার জন্য জীবনে কত শত শত রাকাত নামাজ পড়ছি, তোমাকে পাওয়ার জন্য মাবুদের দরবারে জীবনে কত সিজদা করেছি, কত চোখের পানি ছেড়েছি। আসবে রুচু করে কাফের পর হালাত, আসবে রুচু করে কাফের পর হালাত, বন্ধুরু কাহারে খোদাই আজজাল। আয়েকে দর কুঞ্জে মসজিদ মস্ত সাত, অধিকার দর পাগে তোর সুনা মুরাদ। নামে উঁচু বরজবা নাম মিরাওয়াত, হারবুনে মু আজ আসর জু ইশাওয়াত। তুমি আমাকে পাওয়ার জন্য কত নামাজ পড়ছ, আমিও তোমাকে পাওয়ার জন্য কত নামাজ পড়ছি। আজকে আমাদের বাসর ঘর। বিবি গো, তোমার কাছে একটা প্রস্তাব। আল্লাহর নবী নাকি আসরের নামাজের পরে জিহাদের ময়দানে চলে যাবেন। নবী কাফেরদের সাথে যুদ্ধ করতে গেলে কোন কাফের জানি আমার নবীর গালি মাইরা বসে, কোন কাফের জানি আমার নবীর মাথা বরাবর পাথর মাইরা বসে। আল্লাহর নবীর জিহাদে পাঠাইয়া দিয়া আমি যদি তোমার সঙ্গে বাসর ঘর করতে যাই, আমার একটু আনন্দ লাগবে না গো বিবি, আমার মুখের মধ্যে হাসি আসবে না, আমার দিলের ভিতরে আনন্দ আসবে না। মুহূর্তে মুহূর্তে কেবল মনে আসবে আমার নবীর জানি কি অবস্থা, সাহাবীদের জানি কি অবস্থা। বিবি, তুমি যদি মনে কিছু না নাও, আমাকে অনুমতি দাও, আমি এখান থেকে নবীর দরবারে চলে যাই, জিহাদের ময়দানে চলে যাই। জিহাদ থেকে যদি আমি পয়সা থাকি, তাহলে তোমার সাথে আমার বাসর করা হবে। আর যদি না হয়, আখিরাতে তোমার সঙ্গে আমার পুনর্মিলন হবে। তোমার থেকে বিদায় চাই। কথাটা শোনার সাথে সাথে বিবি চোখের পানি ছেড়ে দিয়া স্বামীরে ডাকতে বলে, স্বামী আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এমন স্বামীর জন্যই তো আমি দোয়া করছি, এমন স্বামীর জন্যই তো আমি চোখের পানি পালাইছি। স্বামী গো, আল্লাহর কসম গায়ে বলছি, আমি যখন শুনতে পাইলাম আসরের পরে আমার নবী জিহাদের ময়দানে চলে যাবে, এই খবরটা আমি শোনার পরে আমিও তো আপনাকে ভালোবাসা দিতে পারবো না, আমিও তো আপনার সঙ্গে হাসি দিতে পারবো না, কারণ আমার নবী বাড়িতে নাই, আমার নবী জিহাদের ময়দানে। আমি স্বামী নিয়ে ফুর্তি বার্তা করবো, এটা আমার দ্বারা সম্ভব না। স্বামী গো, আল্লাহ শুকর আদায়
আদায় করি। আমার মনের খেয়াল যাক, আপনার মনেরও খেয়াল থাক। আপনি জিহাদের ময়দানে চলে যান, আমি একটু মুনাজাত করব, আপনি আমিন আমিন বলবেন। বিবি হাত তুলে দোয়া করে, আল্লাহ এই স্বামী যে আমার জীবনের কত ভালোবাসার বস্তু, আল্লাহ তুমি ভালো করে জানো। আজকে যদি তোমার নবীরা ইসলামের ব্যবস্থা না হইতো, ইসলামের মুআমালা না হইতো, আমার এই বুকের থেকে স্বামীরে কেউ ছুটাইয়া নিতে পারতো না। কিন্তু খবর যখন পাইলাম কোরআনের মায়ায় আমার নবী আসর করে বাহির হয়ে যাবে, কোরআনের মায়ায় সাহাবীরা মদিনা ছেড়ে জিহাদে চলে যাবে, এই জন্য আমি আমার স্বামীর বিদায় দিলাম, জিহাদের ময়দানে পাঠাইলাম। আমার স্বামীর তলোয়ারের ধার বাড়াইয়া দিও, আমার স্বামীর হিম্মত বাড়াইয়া দিও, যুদ্ধের মধ্যে বিজয়ের পতাকা মুসলমানদের হাতে দিও। আমার স্বামীকে আবার বীর বাহাদুর বানাইয়া আমার কোলে পৌঁছাইব আল্লাহ। আমার বড় শখ, এই স্বামীর সঙ্গে আমি বাসর করব। মুনাজাত করে স্বামীর ছাইরা দিলে, উঁচা মে তেরে খাতা বিস্তরে হে হামারা, ऊंचा में तेरे खाका बिस्तर हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदार खुदा जलवाए अहमद नजर में, क्या ईद का दिन मारुसाए माशरे हमारा। ও স্বল্প পেশার যুবক তরুণ বাবারা, পর্দানিশীল মায়েরা, ব্যবসায়ী বাবারা, একটু চিন্তা করে দেখেন না রে বাবা, এরকম কত দামি দামি ইবাদত আমার মাবুদের দরবারে আছে। এরপরও যে আপনার মতো আমার মতো নগণ্যের ইবাদত মাবুলে কবুল করবে, গ্রহণ করবে, এটা মাবুদের ইহসান ছাড়া আর কিছু না। স্বামী জিহাদে চলে গেলেন, বীরের মতো যুদ্ধ পরিচালনা করলেন। এক পর্যায়ে মুসলমানেরা বিজয়ের পতাকা উড়াইয়া মদিনা সীমান্তে যখন ঢুকলেন, বিবি গেলেন স্বামীকে আগে আনার জন্য, বাবা মা গেলেন সন্তানকে স্বাগত জানানোর জন্য। আল্লাহর নবী যুবককে নিয়ে মদিনায় প্রবেশ করার পরে বললেন, যুবক তুমি কত বড় ধন্য, তোমার এত বড় মধুখুশি সুন্দরী প্রেমিকারে তুইয়া বাসর ঘর বাদ দিয়া জিহাদের ময়দানে তুমি চলে আসো। এখন তুমি তোমার বিবির দরবারে চলে যাও। বলে জাওজিকা আলাইকা হকুন, তোমার বিবির প্রতিও তোমার হক আছে, আমি নবী অনুমতি দিলাম। তুমি শ্বশুর বাড়ি চলে যাও, বিবির সঙ্গে মুলাকাত করো। স্বামী শ্বশুর বাড়িতে চলে আসলেন, দুইজন এক ঘরের মধ্যে ঢুকলেন, দরজা জানালা বন্ধ, মনের মধ্যে প্রেম প্রেম ভাব, একজন আরেকজনের জন্য পাগল পারা। এই টাইমে স্বামী বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, পুরাটা রাত্রি আমাদের জন্য অল্প, পুরাটা রাত্রি তোমার আমার মিলন মেলা, আজকে তোমার আমার জন্য একটা ফুল সজ্জার রাত্রি, বাসর ঘর তোমার জন্য আনন্দদায়ক, তোমার জন্য জীবনের স্মৃতি, আমার জন্য তো বিবি গো জীবনের স্মৃতি। তুমি যেমনে দোয়াটা করছো এইভাবে আল্লাহ আমারে সুস্থ অবস্থায় ফিরেছে। আমি হাতের মধ্যে ব্যথা পাই নাই, আমি পায়ের মধ্যে কোনো আঘাত পাই নাই, আমি সুস্থ ভাবে তোমার কাছে চলে আসছি। বিবি তুমি যদি আমাকে অনুমতি দাও, যে আল্লাহ ইসলামের পতাকা উড়াইলেন, ইসলামকে বিজয়ী দান করলেন, তোমার সাথে আমি এরকম সময় দেওয়ার আগে তুমি যদি অনুমতি দাও, আমি সংক্ষেপে শুধু 2টা রাকাত নামাজ আদায় করে নেব, তারপরে তোমার সঙ্গে আমি ভালোবাসা বিনিময় করব। কথাটা শোনার সাথে সাথে বিবি একটা মুস্কি হাসি দিলেন। স্বামী, সব কথা আমার দিলের সঙ্গে মিল্লা যায়, আমারও মনের মধ্যে এই কথাটা ঘুরতেছে। আল্লাহ তাআলা দোয়াটা অক্ষর অক্ষরে কবুল করলেন, স্বামীকে অক্ষত অবস্থায় আমার কাছে পৌঁছাইলেন, মুসলমানদেরকে বিজয়ের পতাকা উড়াইয়া দিলেন। সব আশাই তো আল্লাহ পূরণ করছেন। ওই আল্লাহর কাছে 2 রাকাত শুকর আদায় না কইরা আমি কেমনে আমার স্বামীর সাথে ভালোবাসা বিনিময় করি, আমার কাছে লজ্জা লজ্জা ভাব লাগছিল। স্বামী গো, আপনার কথাটা শুই না আমার কলিজাটা ভরে গেছে, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। জান স্বামী, আপনি ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, তবে 2 রাকাতের সূরাগুলো ছোট ছোট পড়বেন। আপনি লম্বা সূরা পড়লে আমি আমার প্রেমের তাপ টিকাইতে পারবো না,
আমি আপনার জন্য হুশ জ্ঞান ঠিক রাখতে পারবো না, তাড়াতাড়ি নামাজটা পড়া আমার বিছনায় চলে আসবেন। স্বামী বললেন, বিবি গো আমার, আমারও আবদার তোমার কাছে, তুমি যে 2 রাকাত নামাজ পড়বা ছোট ছোট সূরা দিয়ে পড়ো, তুমি তো জানো আমি তোমারে কত ভালোবাসি। দুইজনে কথাবার্তা ফাইনাল করলেন। বিবি চলে গেলেন এক কোণার মধ্যে, স্বামী চলে গেলেন আরেক কোণার মধ্যে। স্বামী দাঁড়াইয়া যখন নামাজের নিয়ত বানলেন, লম্বা একটা সূরা তেলাওয়াত শুরু করলেন। সূরার মধ্যে শুধু মজা আর মজা। এই সূরাটা শেষ কইরা আরেকটা সূরার মধ্যে চলে গেলেন। অর্থাৎ আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে গেছে, বিবির কথা আর মনে নাই, স্বামীর কথা আর মনে নাই, দুনিয়ার কথা আর মনে নাই, মাবুদের প্রেমে পড়ে গেছে। এইভাবে সূরা কেরাত পড়তে পড়তে স্বামী যখন দ্বিতীয় রাকাতের সিজদার মধ্যে গেছে, দ্বিতীয় রাকাতের সিজদার মধ্যে গিয়া তাসবিহগুলো যখন পড়তেছেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসছে, মসজিদে নববীর থেকে ফজরের নামাজের আযান শোনা যায়। আজ রুহ গুনাহগার হলো, আয় खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरत में जूहे रोज़े फूल नूरे पैगंबर, उस गायरती जन्नत के ज़ियारत मुयस्सर, उस गायरती जन्नत के ज़ियारत मुयस्सर, हर सिमतों से आती है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में, जिस खाक पे चलते थे शाहिद आलम, वो चश्मों का सुरमा है मदीना की गली में, उस रूह बेलाली का असर अभी जरा देख, अब भी वो करिश्मा है मदीना की गली में, उस गुंबद खजरा के तले बद्र मुनव्वर, नूर उसका बिखरता है मदीना की गली में। এরকম দ্বিতীয় রাকাতের সিজদায় যখন গেলেন স্বামী, হঠাৎ করে শোনা যায় বাবা মসজিদে নববীর থেকে ফজরের নামাজের আযানের আওয়াজ। সাথে সাথে স্বামী রুকু সিজদা শেষ কইরা ভিতরে ভিতরে লজ্জিত হয়ে গেলেন। আমি আল্লাহর প্রেমের মধ্যে পড়া আমার বিবি বাল বাচ্চার কথা সব ভুলে গেছি। এই সারাটা রাত্রের মধ্যে না জানি বিবি কতবার আমারে দেখতে আসছে, সে না জানি কত পেরেশান হয়ে গেছে। আমি তার কাছে মুখটা কেমনে দেখাবো, তার সঙ্গে আমি কিভাবে কথা বলবো, চোখের পানিগুলো মুইসা আস্তে আস্তে বিবির কাছে গেলে। বিবির কাছে গিয়ে দেখেন বাবা বিবির নামাজ এখনো শেষ হয় নাই, উনি এখনো সিজদায় আছে। हर लाज़े मोमिन की नई शान नई यार, हर लाज़े मोमिन की नई शान नई यार, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, अहारी व गफ्फारी कुद्दूसी व जबरूत, ये चार अनासर तो बनता है मुसलमान। বিবিরে রেখে বলেন, বিবি গো আমার, সিজদা থেকে মাথা উঠাও। মসজিদে নববী থেকে বেলালের কণ্ঠে ফজরের আযান শোনা যায়। বিবি তাড়াতাড়ি নামাজটা শেষ কইরা স্বামীর পায়ে পড়ে গেলেন, স্বামী গো আমার, সারাটা রাত্রি না জানি আপনার কত কষ্ট হয়েছে, কতবার বার না জানি আমাকে দেখছে, আমার একটু মাফ করে দেন। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি গো আমার, তুমি আমারে মাফ করে দাও। যেই মাবুদের প্রেমে পড়া 2 রাকাত নামাজে সারা রাত চলে গেছে, ওই মাবুদের প্রেমে পড়া 2 রাকাত নামাজে আমারও সারা রাত চলে গেছে। এটা হলো আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার ভালোবাসা। বাবা আপনারা জ্ঞানী মানুষ, আপনারা হলেন গুণী মানুষ।
ওই লোকটা মনে মনে ভাবছে আমার মতো একজন অধম এক কলসি পানি, তাও কুয়ার পানি, এক কলসি পানির বিনিময়ে বাদশা যে আমাকে হীরা মণি মুক্তা জওহর দিয়ে খুশি করে দিলে। আমি প্রথম মনে মনে ভাবছিলাম বাদশার কাছে পানির বোধহয় অভাব, কিন্তু এখন তো চিন্তা করে দেখলাম বাদশার তো পানির অভাব নাই। ইসলাম নদীটা ওনার ঘরের দরজায়, উনি ইচ্ছা করলে আমার পানিটা না রাখলেও পারতেন, আমাকে দৌড়াইয়া দিলেও তো পারতেন, কিন্তু তারপরে যে ইজ্জত দিলেন, তারপরে যে সম্মান দিয়া এতগুলো স্বর্ণ মণি মুক্তা দিলেন, একটাও পানির মূল্য না, যা দিয়েছেন সব বাদশার দয়া আর মায়া। জোরে বলেন ঠিক কিনা? عن عمرو بن شعيب عن أبيه عن جده قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله مئة بالغداة ومئة بالعشي كان كمن حج مئة حجة। আল্লাহ নবী ইরশাদ ফরমান, ওই এক কলসি পানি যেমন বাদশা এক কলসি স্বর্ণ হীরা মুক্তা দিয়া খরিদ কইরা নিয়া লোকটারে ধন্য করছে। এই উম্মতের আমলের দাম অনেক বেশি। কেউ যদি সকাল সন্ধ্যায় মাগরিবের পরে ফজরের পরে 100 বার শুধু সুবহানাল্লাহ 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 পারে না, এরকম বলো আসেনি? নাই নাই, সুবহানাল্লাহ পারে, সুবহানাল্লাহও পারে না, এরকম বলত কি আছে? ফারার কথা সবাই পারে সুবহানাল্লাহ। ফজরের পরে মাগরিবের পরে কয়শো বার? কথা কম না কান? আল্লাহ শুকুর, একেবারে প্যান্ডেলটা শেষ মাথা পর্যন্ত ভরা, ও শেষ মাথা পর্যন্ত প্যান্ডেলটা ভরা। আল্লাহ আপনার কুদরতি পায়ে দরখাস্ত করি গো আল্লাহ, এটা আমার জন্মভূমি, একটা মানুষকে আপনি খালি হাতে ফিরাইয়েন না, প্রত্যেকের গুনাহগুলো আপনি মাফ করে দেন, প্রত্যেকের ওলি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। গোসলের ফরজ কয়টা মনে আসেনি কথা? এতে যে লাভ মারছে নিজের গুঞ্জি না আরেকজনের? ওই বেয়াই দেখাইছে 3 আঙ্গুল, এই গুঞ্জি এতে লবল 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 করতে আছে। হুজুরে মনে করছে কিছু জানি না, গোসলের ফরজ তিনটা, এটা নিজের গুঞ্জি না আরেকজনের? হুজুর কেমন একটা লাফাইয়ের না, জানছেন বালা কথা। 3টা যে কি 3টা 4টা না আঙ্গুল দিয়ে দেখান যায়, কি আঙ্গুল দিয়ে দেখান যাইবনি, কথা কোন দেখান যাইবনি? আপনারা জ্ঞানী মানুষ দ আরেকজনের হাওলাইতে ইমান, আরেকজনের থেকে হাওলাত করাত করে চল, ইটান 2-1টা বসা দিলে ফাঁকটাও থাকে না, কথা কোন ঠিক নেই। একটা লেখাপড়া করে পরীক্ষা দিয়ে ফাঁস হয়, আরেকটা লেখাপড়া করে না, তার কাঁথা দেখতে দেখে লেখা ফাঁস হয়। আসল আর নকলের মধ্যে বেশ কম আসেনি। ফার্স্ট টাস করার যখন শেষ, প্রাইমারি স্কুলে চাকরি লইব বা যে কোনো একটা সংস্থায় চাকরি লইব, এখন টিউন হিসাবে বাইবে পরীক্ষা নেব, তো যেটা নকল ফার্স্ট এটা বালা ফার্স্টের উপর দোষ, সারা জীবন তোর জবাব লেখে লেখে আমি ফার্স্ট করছি, টিউন হিসাবে কি না কি জিগে বই ঠিক নাই, তো জবাবটা একটু জোরে দিস, তাহলে তোর জবাবে আমি আবার ফার্স্ট করবো। এক 2 বারান্দা দিয়ে আঁকবি, কান্ডা খাড়া রাখবি। তো টিউন হিসাবে জিগেছে আপনি লেখাপড়া করছেন? তো হ্যাঁ। ইতিহাস পড়ছেন নি? পড়ছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সনে? তো একবার সার বাংলাদেশ স্বাধীন হয়েছে 70 সনে, কিন্তু ফাইনাল করা দেয় নাই, গোলমাল করছে। এই স্বাধীনতা ফাইনাল হয়েছে 71 সনে। এটার একটু জোরে কইছে 70 আর কি কোন আপনারা ভাগাভাগি করে কথা এনে করলেন আমার দেশের মানুষ 70 এতে বারিন্দার বুইরা এটার হুঞ্জি হয়ে গেছে। আজকাল জবাব হইল 70 হেরে দিছে সাইডা আইয়ে নাম নাই আওয়ার পরে তারা জিগে আপনার আব্বা মা আসেনি? আছে তো। আপনার আব্বা জিন্দা আছে? আম্মা মারা গেছে। আমার আব্বা জিন্দা আছে, অস্কুর আইছে, মাশাআল্লাহ ভালা। আপনার আব্বার জন্ম তারিখ কত সনে জানেননি? স্যার জানি তো। তাহলে আমার আব্বার জন্ম হয়েছে 70 সনে, ফাইনাল হয়েছে 71 সনে। ধরা খাইছেনি? তাইলে আসল আর নকলের মধ্যে ব্যস্ত আছে না? নাই। ওই যে বিক্রমপুরা জামাই
ওর বাড়িতে সকালবেলায় অফিস ধরবো ও মাহে তারা লুঙ্গি লুহে রাহে ওই ফাঁসামা লুহে রাহে ব্যাগ লুহে রাহে এরকম জামাই গো আদর কদর আগে আসিল যারা পুরান জামাই তারা কই পারবো আর ওখানে নতুন জামাই জিরি ইদিনে গেলে কাল ভাড়া না ভিজেলে দিয়ে ফিটটা বাইতে বার করে দিয়ে কিল্লিগা ওই বিয়ার দনের সময় 3.5 লাখ টাকা ওর বাড়িতে জমিন বেচায় আদায় করছে তারে দেখলে এখন হরির মন খারাপ হয়ে যায় কথা জোরে বল ঠিক নেই 3-4 দিন জায়গা এত সুতারে না দূর এইভাবে আমার চাকরি মাকরি সব শেষ হইব কালকে রাত্রে আমি হলাইয়া যাবো ওই যেটা আজানের আগে জামাই হলাইয়া রাস্তাটা তুলছে ওর তোরতে পুলিশে ধরছে ধরে কিনে গরু চোর ওই যা কার গরু চুরি করেছ পুলিশে যদি কারোর ধরার বাউ করে আপনি বাঁচতে পারবেন না কথা কন না কা এই বড় বন্দুক লয়ে গেছে ওর ভাই বউকে মাগু এটা কি কয়টা বন্দুক কেটাই দিছে সরকার দিছে আমার সামনে একটা বড় দেনা হাতের মধ্যে একটা লাড়ি থাকলে মাঝে লাখ লাখ টাকা কামাই করে আর এক তারা বন্দুকটার খোঁজাবার হুদা বেতন দিয়ে সারা আলগা সাইডে না পয়সাও নাই সামনে বড় দেনা এরকম ভালো ভালো পুলিশ আল্লাহর রহমতে নাই বাংলাদেশ আছে পুলিশ আছে অফিসার আছে ব্যবসায়ী আছে সবই আছে হ্যাঁ এগুলো দেহ আমার একদিন মরণ লাগবো এই জন্য বন্দুক থাকলো আমি যদি কারো জুলুম অত্যাচার করি না বউকে আরে কি আপনি বলো টাকা কামাইতারেন না বলত নাকি তুই দেখ অহন টাকা কামাও বন্দুকটা লই আইসে রাস্তা কারে ধরবো এরকম একটা বাপ এর মধ্যে আইসে রিক্সাওয়ালা আইসে রিক্সাওয়ালা দিকে আইসে আমার বলতে লাইসেন্স দেয়া পরে রিক্সাওয়ালা দেখাইছে লাইসেন্স মানে রাতাই উঠে দেখে ফুডা বহনের কোনো জুত এখানে নাই লাইসেন্স পুরা ঠিক কথা লাইসেন্স ঠিক আছে গত সপ্তাহে লাইসেন্স করাইছি পরে লাইসেন্স করালে লাভ কি তোর দোষ আছে ওই কি দোষ তুই যে সাইকেল রিক্সাটা চালাস তোর ভাষাটা একবারে মূল যায় আবার মূল যায় এই যে বেটারা প্রাইভেটটা চালায় কি সুন্দর শান্তাতে বয়ে থাকে এই যে বেটারা হুন্ডা চালায় কি সুন্দর শান্তাতে বয়ে থাকে তোর চালানোর সিস্টেম বাড়ানা গাড়ি সাইড কর এই ফাইসিনি ফেস কথা কয় না ফাইসিনি এই ফেস ফাইলিছে ফাইকে 200 টাকা দেয় এখন সারা আমাদের 200 টাকা নাই তো 100 টাকা দেয় ও 100 টাকাও নাই তাহলে যে একটা সব বাদ আমি বড় লোকে একটা চ্যালেঞ্জ করেছি খালি হাতে গেলে আমার নিজের সময় থাকতো না আগে যা তোর সব শেষ সব বাদ তুই আমার 10 টাকা দেয় ও সার একটা আল্লাহর কসম আমার কাছে 10 টাকাও নাই ও তাহলে আমার 20 টাকায় যেয়ে এমনি যাইব না ধরনের নিয়োগ থাকলে ফ্যাসের অভাব আসেনি তারে দুধটা বাড়ি দিয়ে কয় তুই গরু চোখ না স্যার আমি জামাই তোর জামাই নিরম করি রাত করে তোর সামনে লোক থাকবো পিছিয়ে লোক থাকবো তোর আগে দিয়ে যাবো তাই আমার কোনো লোক নাই তোর শরীরটা দেখা যায় তুই কি করছিস জামাই ও না আমি জামাই ওই যে কুয়াশা লেগে বাড়িটা দেখা যায় না এই 2-3টা থাবড়া দিয়া ও সিঁড়ি সার বলদের ডক লাগে তে বুঝতেছে জামাই বলে অনেক কোনো আগে না পাচ্ছে না লোক নাই ঘটনাটা কি আমাকে মাথায় ধরে নাম নাই ও হিসাবে গেছে আর এক সিপাহি কয়ে তোর ঘটনা কি হয়েছে কথাটা খুললা কথা কইতে যখন বলছে এর গায়ের মধ্যে আসলে কোট এই কোটটা বলছে এরপরে জামাটা বলছে গেঞ্জিটা বলছে লঙ্গিটাও খুলে লাই বলে ও বাপ আরেকজনের যাত্রা দিয়ে ধরছে কি ল্যাংড হয়ে যার ও সারে না আমার খুললা কথা কইতে আমি আগে খোলা শেষ করি এরপরে কথা কমো তাইলে পুলিশের কথা আসামি বুঝুন তো দূরের কথা বুঝের কাছেও যায় নাই জোরে বলেন ঠিক কিনা يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم এখন এই বেটা যে গোসলের ফরজ 3টা বলছে নিজের পুঁজি না আরেকজনের পুঁজি দিয়ে বেশি কম চলা যায় না হুজুর জি গেলেন বাবা গোসলের ফরজ যে 3টা এখন আপনি বলেন কি এইদিকে চায় এইদিকে চায় এখন কারো সাহায্য আর কাম হয় না ইমানটা যদি নিজের না হয় আমলটা যদি নিজের না হয় আরেকজনের দ্বারা দুনিয়াতে কিছুদিন চলা যাবে কিন্তু আখিরাতে চলা যাবে না জোরে বলেন ঠিক কিনা আরেকজনের সাহায্য নিয়ে আখিরাতে চলা যাবে না ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দীরা শোনো আসরের ময়দানে
দেখবা মুমিন পুরুষ এবং নারীরা ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, জান্নাতের থেকে একটা নূর আসবে, ডান দিকে থাকবে এবং সামনে থাকবে। এই নূর আলো দিয়ে দিয়া মুমিন বান্দারা জান্নাতের দিকে আগাবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকদের আসল নূর নাই, তারা মুমিনের থেকে নূর হাওলাত করে চলতে চায়। হাওলাইতে ইসলাম দিয়া মুক্তি আসে না, হাওলাইতে কুফি দিয়া মুক্তি আসে না। ঈমান আর আমল হইতে হবে নিজস্ব গতিতে। জোরে বলেন ঠিক কিনা? মুমিনদের হাতে যখন নূর থাকবে বাবা, হাসরের ময়দানের অবস্থা হবে বিভিন্ন রকমের। একটা হালাত হাসরের ময়দানে এমন হবে, অন্ধকার আর অন্ধকার, কেউ কারো ফসলগুলা পর্যন্ত দেখবে না। তখন আল্লাহ তাআলা এরকম ফুলসরাতের গোড়ার থেকে ডাইকে ডাইকে মুমিনদেরকে নূর দিবে, নেও তোমরা এই আলোটা লইয়া যাও। এই আলোরে তোমাকে পথ দেখান লাগবো না, এই আলো যেদিকে যায় তোমরা সেদিকে যাইবা। এই আলোর কাজ হইল রাহাবরি কইরা কইরা তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم। মুনাফিক নর এবং নারীরা বলবেন, ও হুজুরের দল, ও হাজী সাহেবের দল, ও গাজী সাহেবের দল, ও মাদ্রাসার তালিবুল ইলমের দল, ও আলেম উলামা পীর মাশায়েখের দল, আপনারা একটু দাঁড়ান। নাকতাবিস মিন নূরিকুম, আপনাদের থেকে নূর হাওলাত কইরা, এই অন্ধকারে আমরা তো পথ দেখি না, আপনাদের থেকে নূর হাওলাত কইরা আমরাও জান্নাতের দিকে যাব। এই কথাটা যখন বলবি তখন মুমিন বান্দারা বলবেন, ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনের দিকে যাও, পিছনে নূর বিতরণ হইতেছে। মুনাফিকরা মুসলমানের কথা বুঝবে না। মুসলমানদের এই কথা বলার উদ্দেশ্য হইল আমরা পিছনের দিকে নূর আনছি, অর্থাৎ দুনিয়া থেকে পারলে তোমরাও দুনিয়ায় যাও, দুনিয়া তো যাইতে পারবে না। সিরাতের পুরায় গেলে বলবে আমাদেরকে নূর দেন, বলে তোমরা তো মুনাফিক, নূর হবে না। তখন তারা জোরে দৌড় মারবে, দেখি মুসলমানদেরকে ধরা যায় কিনা, তাইলে তাদের নূর দিয়া আমরাও জান্নাতের মধ্যে যাব। আদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, তারা আস্তে আস্তে মুমিনদের মধ্যে আর মুনাফিকদের মধ্যে একটা পার্টিশন হয়ে যাবে। সমাজের মধ্যে মুনাফিকরা মুমিনদের সাথে চলতে পারে, গুনাহগারেরা নেককারের সাথে চলতে পারে, কিন্তু আখিরাতে পার্টিশন হয়ে যাবে বাবা। ওয়াইদাল নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমার মা বাবা তোমাকে হত্যা করেছিল। ওয়াইদাস সুফু মুশিরাত, আমলনামা খুলিয়ে দেওয়া হবে। ওয়াইদাস সামাউ কুশিতাত, আসমানকে আল্লাহ তাআলা বইটা ফেলবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু মুজলিফাত, জান্নাতকে কাছে কাছে টাইনা নিয়ে আসবেন। এই ঘটনা যখন ঘটবে বাবা, আলিমাত নাফসুম মা আহদারাত, তখন মানুষ জানবে তার সামনে কি জান্নাত না জাহান্নাম। তখন মুনাফিকরা দৌড়ে আইসা মুসলমানদেরকে যখন ধরতে চাইবে, দুইজনের মধ্যে একটা পার্টিশন হয়ে যাবে। বাতিনুহু ফির রাহমা, ভিতরে যেই মুমিনরা আছে তারা শান্তিতে, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এইভাবে যারা আছে তারা থাকবে বিপদের মধ্যে, আযাবের মধ্যে। আলাম নাকুম মাআকুম, তখন মুনাফিকরা বলবে হুজুরেরা আমরা কি দুনিয়াতে আপনাদের সাথে ছিলেন না? আপনারা যেমন নামাজ পড়ছেন আমরাও তো পড়ছি, আপনারা যেমন নবীর পিছনে ঘুরছেন আমরাও তো ঘুরছি, কিন্তু মুনাফিকদের একজনের ঈমান ছিল না, শুধু দেখানোর জন্য ইবাদত করছে। জোরে বলেন ঠিক কিনা? আলাম নাকুম মাআকুম ক্বালু বালা, তোমরা আমাদের সঙ্গে ছিল সত্য, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ।
وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير কিন্তু তোমাদের মধ্যে চারটা দূর ছিল তোমরা এরকম আল্লাহ আল্লাহর রাসূলকে বাস্তবে বিশ্বাস করো নাই সারাংশ কথা হইল বাবা মুমিনদের সাথে মুনাফিকরা জান্নাতে যাইতে পারবে না আলাদা হয়ে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম জোরে বলেন ঠিক কিনা এক কলসি পানি বিনিময় পাইলেন হীরা মণি মুক্ত জওহর আপনার আমার আমল হবে ছোট কিন্তু আমলের দাম হবে অনেক বেশি আবার নবী বলতেছেন তিরমিজি শরীফের riwayat তিরমিজি শরীফ সানি কেউ যদি সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে এর বিনিময়ে আল্লাহ তাআলা 100 কবুলি হজের সওয়াব লিখিয়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ মাগরিবের পরে ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ না থাকলে তাসবিহ লইবেন শুধু নিয়তটা কার আছে হাত তোলেন আল্লাহ কয়শো বার ওয়ামান হামিদাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশিয়ি কানা কামান হামালা মিয়াতা রাকাবাতিন ফি সাবিলিল্লাহ কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ 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 একবারে সহজ পড়ে তাইলে 100 ঘোড়া খরিদ কইরা আল্লাহর রাস্তায় দান করলে যেই নেকি 100 বার আলহামদুলিল্লাহ সকাল বিকাল পড়লে 100 মান নেকি আমলনামায় আসবে ওমান হাল্লাল্লাহ মিয়াতাম বিল গাদাতি মিয়াতাম বিল আশিয়ি কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মাগরিবের পরে পড়ে ইসমাঈল আলাইহিস সালামের খানদান থেকে 100 গোলাম আযাদ করলে যেই পরিমাণ নেকি সমান নেকি আমল নামায় লিখিয়া দেওয়া হয় ومن كبر الله مئة بالغداة ومئة بالعشي لم يأت في ذلك اليوم أحد بأكثر مما أتى به إلا من قال مثل ما قال أو زاد على ما قال কেউ যদি 100 বার আল্লাহু আকবার বলে ওই লোকটার সাথে তুলনা করার আরেকজন নাই একমাত্র যিনি ওনার মতো 100 বলে অথবা বেশি বলে তাহলে 60টা তাসবিহর কথা আপনাদেরকে বললাম আল্লামা শাহ মুসবি আমার উস্তাদ আমার পীর হাজার হাজার লাখ লাখ মানুষের উস্তাদ হাজার হাজার আলেমের পীর এই সলফগঞ্জ মাদ্রাসা আয়েশা হুজুরি নিজে কালেকশন করে গেছে প্রায় 50 লাখের উপরে টাকা আল্লামা শাহ মুসবি এই মাদ্রাসার জন্য কালেকশন করে গেছে তুই বলেন ঠিক কিনা হুজুরে বলতেন এটা আমার মাদ্রাসা কোন মাদ্রাসার মধ্যে হুজুর এরকম কালেকশন করে না এইভাবে প্রচন্ড রৌদ্রের তাপ ছিল বাবা আমার গরিবপুরের মানুষ একটা ছাতি হুজুরের মাথায় ধরে রাখছে অন্যান্য মানুষ বিরক্ত হয়ে গেছে হুজুরের মতো এত বড় বুজুর্গ লোক স্বল্প বেতনে মাদ্রাসার জন্য কালেকশন করে হুজুরের 50 লাখের উপরে টাকা এই মাদ্রাসার জন্য কালেকশন করে গেছেন আমার পীর আমার উস্তাদ এই জন্য আমিও এই মাদ্রাসার প্রতি ঋণী যতদিন হায়াতে পয়সা রাখে আমার পীর যেই মাদ্রাসারে ভালোবাসে মরণ পর্যন্ত আমরাও ভালোবাসবো জোরে বলেন ঠিক কিনা আমি আমার পীরের ওজিফাটা আপনাদের কাছে বললাম বাবা মনে চাইলে এই ওজিফাটা আপনারা পাঠ করবেন 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার আর করবেন কি 100 বার ইস্তিগফার এই আমলটা আপনারা সবাই করবেন মান ক্বালা হিনা ইয়াবি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি তিরমিজি শরীফ সানির হাদিস এই মাদ্রাসায় পড়ায় 177 পৃষ্ঠার হাদিস আল্লাহ নবী ইরশাদ ফরমান বিছনার মধ্যে ঘুমাইতে যাওয়ার আগে কেউ যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এখানে মুশাররফ হোসেন ভূঁইয়া সাহেব আছেন এখানে খোকা ভূঁইয়া সাহেব আছেন মনির ভূঁইয়া ইন্তেকাল করছেন ওনারা আমাদের প্রাণের মানুষ ওনারা আমাদের দিলের মানুষ এরপরে শাহ আলম ভাই আছেন আপনাদের কাছে মুখলেস ভূঁইয়া সাহেব
মুখলিসুর রহমান ভূঁইয়া সাহেব আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, এই আমলটা যেহেতু মাদ্রাসার জন্য আপনাদের জান প্রাণ, বিপদের মুহূর্তে দিন নেই রাত্র নাই, একটু কিছু হইলে তারা পাখির মতো উইরা আসে। এই আমলটা বাবা সবাই করবেন। ঘুমানোর আগে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই 3 বার যদি কেউ এই ইস্তেগফারটা পড়ে, গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহার, আর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আমার আল্লাহ মাফ করে দিবে। ওয়াইন কানাত আতাদা ওয়ারাকিস শাজার, ওই লোকটার গুনাহ যদি গাছের পাতা পরিমাণ হয় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়াইন কানাত আদাদা রমলিন আলিজিন, ওনার গুনাহ যদি বালুর কণা পরিমাণ হয়, ওয়ালাউ কানাত আদাদা ইয়ামিদ দুনিয়া, ওনার গুনাহ যদি দুনিয়ার সংখ্যা পরিমাণ হয়। 60টা ফজিলত, এই ইস্তেগফার শোয়ার আগে যদি কেউ ফিরা ফিরা ঘুমায়, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, বালুর কণা পরিমাণ হয়, দুনিয়ার সংখ্যা পরিমাণ হয়, তারপর আমার আল্লাহ মাফ করে দিবে। কত বড় নিষ্ঠুর আর নিমক হারাম হইলে এত বড় দাম, এত বড় ফজিলত খাইয়াও হাতছাড়া করে দেয়। মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। ও হেফজখানার ছাত্র বাবারা, কিতাবখানার ছাত্র বাবারা, খুসুসান আলেম ওলামারা, যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এতটুকু আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক নামাজের পরে, আল্লাহর নবী বলেন এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো বাধা থাকে না। এই মাদ্রাসা আমানত আপনাদের কাছে। এলাকার লোক মাদ্রাসারে মহব্বত করেন, ভালোবাসেন। ভালো না বাসলে মাগরিবের পরে এই লোক আসতো না। মাদ্রাসার সুখে দুঃখে আমারে বলছিল যে হুজুর আপনি এলাকার লোক কিছু চাইয়েন, আমি কিছু চাই না ইচ্ছে করে। এর পরবর্তীতে হযরত মাওলানা হাবিবুর রহমান মেসবা সাহেব, অনেক বড় বক্তা, বড় আলেম, এরপর উজানির বিশ্ব হুজুর, আশেক আলী শাহ মসজিদুল হুল আলী, বড় বড় আলেম এখানে দাওয়াত করা হয়, আমলি আলেমদেরকে দাওয়াত করা হয়। ওনারা যে যখন হাত পাতবে আপনারা সাধ্য অনুযায়ী এই মহব্বতের মাদ্রাসা, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মহব্বতের মাদ্রাসা আপনারা দান করার নিয়ত না পারলে আজকে করলেন না।